আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ব্লগে। আসলে আমাদের সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। আমার এক বড় চাচা, উনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তো ওনার বীর মুক্তিযোদ্ধা থাকার কারণে বাংলাদেশ সরকার থেকে উনি যখন ইন্তেকাল করেন ওনাকে একটা সম্মানী দেওয়া হয়। তো এই সম্মানের বিষয়টা আমি আজকে জানাতেই বেসিক্যালি এই ভিডিওটা করেছি। সেটা হচ্ছে আসলে এই সম্মানীটা কীভাবে করে অনেকেই জানে না। আসলে এই প্রসিডিওরটা হচ্ছে যখন কোনো বীর মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেন তখন তার আশেপাশে নিকটস্থ যে থানা আছে ওখানে গিয়ে তার সার্টিফিকেট শো করানো লাগে এবং তার একটা নিবন্ধন নাম্বার আছে। সেই নাম্বারটা তাকে দিতে হয় থানাতে। দেওয়ার পরে ওনারা একজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয় আছে ওনাদের থ্রুতে একজন ম্যাজিস্ট্রেটকে ওনারা নিযুক্ত করেন, যিনি যে ইন্তেকালকৃত ব্যক্তির কাছে আর কি আসেন, এসে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেষ যে সম্মান প্রদর্শন করা, এটা এই জাতির বীর সন্তানদের জন্য করে আর কি। তো এটাই বেসিক্যালি আজকের এই ব্লগটার কারণ। আসলে মানুষ যখন জন্ম নেয় মৃত্যু তো স্বাভাবিক হতেই হবে। তো এক একজনের মৃত্যু এক একভাবে হয়। কেউ রণাঙ্গনে মারা যায়, কেউ স্বাভাবিকভাবেই মারা যায়। মানুষ আসলে অনেকভাবেই আসলে জীবন থেকে কি বিদায় নেয়, ছুটি নেয় আসলে। তো আমার এই বড় চাচা, উনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ওনার জন্য আসলে এই যে ছোট অ্যারেঞ্জমেন্টটা বাংলাদেশ সরকার থেকে করা হয়েছে, এই অ্যারেঞ্জমেন্টের বিষয়ে আসলে অনেকেই ঠিকভাবে কীভাবে করতে হয় অনেক মুক্তিযোদ্ধা পরিবারই জানে না। তো এই জন্যই বেসিক্যালি আজকের এই ব্লগটা করা। এখানে প্রসিডিওরটা ওই নিকটস্থ থানায় যেতে হয়, ডেথ সার্টিফিকেট দেখাতে হয় এবং যাবতীয় কাগজ সম্পূর্ণ করার পরই ওখান থেকে ওনারা একজন ম্যাজিস্ট্রেটকে ব্যবস্থা করায় দেন, যার মাধ্যমে আসলে এই সম্মানিত যে প্রসিডিওরগুলো আছে রাষ্ট্রীয়ভাবে, সেভাবে তার দাফন কাজের পূর্বে এইভাবে তাকে শেষ সম্মানটি জানানো হয় আসলে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।